বিদ্যা চর্চা করে, যারা জ্ঞান চর্চা করে, তারাই জানবে, তারাই বুঝবে। আল্লাহ তাআলা বলেন, অসংখ্য দৃষ্টান্ত এই পৃথিবীতে আমি পেশ করেছি, এই দৃষ্টান্তগুলি কে দেখবে? যারা জ্ঞানী গুণী মানুষ, যারা চিন্তা ভাবনা করে, তারাই দেখবে, তারাই বুঝবে। কিভাবে তুত গাছ গরুতে খেলে গোবর হয়, উলু পোকা খেলে সুতা হয়, আবার হরিণে খেলে কস্তুরী আতর হয়। একই পাতা তিন প্রাণী খেলে তিন রকম হয়। এই আশ্চর্য কারবার কে করে থাকেন? এগুলা কে বুঝবে? যারাই চিন্তা ভাবনা করে, যারাই গবেষণা করে, যারা কোরআন হাদিস চর্চা করে, তারাই জানবে, তারাই বুঝবেন। কে আকাশ সৃষ্টি করেছেন, কে জমিন সৃষ্টি করেছেন, কে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, কে সূর্য সৃষ্টি করেছেন, এগুলো কে বুঝবে? এগুলো কে জানবে? যারাই কোরআন হাদিস চর্চা করে, যারা জ্ঞান চর্চা করে, তারাই জানবে, তারাই বুঝবে। সম্মানিত উপস্থিতি, বিদ্যা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যা দিয়ে আল্লাহকে বোঝা যায়। বিদ্যা এমন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা সম্পর্কে আল্লাহ তাআলা এখন বলছেন যে বিচারের মাঠে তারা জাহান্নামে চলে যাবে, অর্থাৎ জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, সেই সময়তে তারা আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, যদি আমরা একটু বিদ্যা চর্চা করতাম, যদি আমরা একটু জ্ঞান চর্চা করতাম, যদি আমরা একটু পড়াশোনা করতাম, যদি আমরা একটু কোরআন হাদিস চর্চা করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের অধিবাসী হতে হতো না। সম্মানিত উপস্থিতি, তাহলে বিচারের মাঠেও আমরা বিদ্যার বিষয়টিকে সামনে নিয়ে এসে পেশ করব, যে একদিনও কেন আমরা কোরআন হাদিস পড়লাম না, একদিনও কেন জ্ঞান চর্চা করলাম না, একদিনও কেন চিন্তা ভাবনা করলাম না। যদি একটু চিন্তা ভাবনা করতাম, একটু পড়াশোনা করতাম, একটু কোরআন হাদিস চর্চা করতাম, তাহলে আজকে জাহান্নামের অধিবাসী হতে হতো না। সম্মানিত উপস্থিতি, বিদ্যার গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ আরো বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। মহান আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যাদের চক্ষু আছে আর যাদের চক্ষু নেই, এরা কি সমান? আলো এবং অন্ধকার এই দুইটা কি সমান? ছায়া এবং রৌদ্র এই দুইটা কি সমান? জীবিত দেহ এবং মৃত দেহ এই দুইটা কি সমান? আল্লাহ তাআলা বিদ্যার গুরুত্ব সম্পর্কে কত বড় দৃষ্টান্ত দিচ্ছেন, আমরা যদি একটু অনুধাবন করি তাহলে বুঝতে পারবো। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, যাদের চক্ষু আছে, যারা শিক্ষিত মানুষ, তারা হচ্ছে চক্ষুওয়ালা, যারা জ্ঞান চর্চা করে, যারা বিদ্যা চর্চা করে, যারা কোরআন হাদিস চর্চা করে, তারা হচ্ছে চক্ষুওয়ালা। আর যাদের জ্ঞান নেই, যারা বিদ্যা চর্চা করে না, তারা হচ্ছে অন্ধ মানুষ। এইভাবে করে আল্লাহ তাআলা বিদ্যার বিবরণ দেন। যাদের কাছে বিদ্যা আছে তারা চক্ষুওয়ালা, এরা দেখে শুনে বুঝে চলে, অন্যায় অবিচার কোনটা এটা বুঝে শুনে চলে। আর যাদের কাছে বিদ্যা নেই, তারা হচ্ছে অন্ধ মানুষ, তারা এদিক সেদিক ছুটাছুরি করে বেড়ায়, অন্যায় অবিচার করে বেড়ায়, লুটতরাজ করে বেড়ায়, জুলুম করে বেড়ায়। যেহেতু তাদের কাছে জ্ঞান নেই, তাদের কাছে ইলম নেই, তাই তারা অন্ধ। এভাবে করে আল্লাহ তাআলা বিদ্যার বিবরণ দেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, হে নবী আপনি বলুন, আলো আর অন্ধকার এই দুইটা সমান নয়। যারা বিদ্যা অর্জন করেছে তারা আলোর মাঝে থাকে, আর যারা বিদ্যা অর্জন করেনি তারা অন্ধকারের মাঝে থাকে। যারা কোরআন হাদিস চর্চা করে, যারা বিদ্যা চর্চা করে, তারা আলোর মাঝে থাকে, আর যারা বিদ্যা চর্চা করে না, মূর্খ মানুষ, তারা অন্ধকারের মাঝে থাকে। বলেন, আলো ভালো নাকি অন্ধকার ভালো? বোঝাতে পারলাম না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বিদ্যার দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, যারা শিক্ষিত মানুষ, যারা পড়াশোনা করে, যারা জ্ঞান চর্চা করে, তারা আলোর মাঝে থাকে, দেখে শুনে বুঝে চলে। আর যারা অশিক্ষিত মানুষ, তারা অন্ধকারের মাঝে থাকে, তারা অন্যায় অবিচার এদিক সেদিক ছুটাছুটি করে বেড়ায়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বিদ্যার গুরুত্ব দিতে গিয়ে আরো বলেন, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, ছায়া এবং রৌদ্র এই দুইটা কি সমান? নিশ্চয় ছায়া হচ্ছে শিক্ষিত মানুষ, আর রৌদ্র হচ্ছে অশিক্ষিত মানুষ।
এইভাবে করে আল্লাহ তাআলা বিদ্যার দৃষ্টান্ত দিচ্ছেন। ছায়া হচ্ছে শিক্ষিত মানুষ। যারা শিক্ষিত মানুষ তাদের চেহারা, তাদের কথাবার্তা, তাদের চালচলন দেখলেই বোঝা যাবে শান্তশিষ্ট সুন্দর পরিবেশ, ছায়ার অন্তর্ভুক্ত। গরমের মধ্যে, প্রখর রোদের মধ্যে আমরা ছায়াকে কতটা মূল্যায়ন করি, এটা কি আমরা অনুধাবন করতে পারি? প্রখর রোদ থেকে যখন ছায়া আসি, এই ছায়ার মূল্যটা কত? এই দৃষ্টান্তই আল্লাহ তাআলা দিচ্ছেন। যারা শিক্ষিত মানুষ তারা হচ্ছে ছায়ার অন্তর্ভুক্ত। এই শিক্ষিত মানুষের সংস্পর্শে যারা থাকবে তারাও এই ছায়ার অন্তর্ভুক্ত হয়ে থাকবে। আর যারা অশিক্ষিত মানুষ তারা হচ্ছে রোদের মতো, তাদের মন মেজাজ, তাদের খাম খেয়াল, তাদের হুমশিখিলি, তাদের কথাবার্তা, তাদের চালচলন দেখলেই বোঝা যায় যে তারা অশিক্ষিত মানুষ, তারা মূর্খ মানুষ। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে আল্লাহ তাআলা বিদ্যার বিবরণ দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত, হে নবী আপনি বলুন যারা শিক্ষিত মানুষ তাদের দেহটা হচ্ছে জীবিত দেহ, আর যারা অশিক্ষিত মানুষ তাদের দেহটা হচ্ছে মৃত দেহ। বলেন মরা মানুষ কি উপকার করতে পারে? মরা মানুষ ও নিজে কোনো উপকার করতে পারে না, আরেকজনের উপকার করবে তো বহু দূরের কথা। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ তাআলা বলেন যারা শিক্ষিত মানুষ, যারা কোরআন হাদিস চর্চা করে, যারা বিদ্যা চর্চা করে, তাদের দেহটা হচ্ছে জীবিত দেহ। এই দেহ দিয়ে সে নিজেও উপকৃত হয়, মানুষকেও উপকার করার চেষ্টা করে। তাহলে আমরা যারা জীবিত দেহ মনে করি আর মৃতদেহ মনে করি, এটা আমরা অনুধাবন করলেই বুঝতে পারবো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইভাবে করে আল্লাহ তাআলা বিদ্যার দৃষ্টান্ত দেন যে যারা শিক্ষিত মানুষ তাদের দেহটা হচ্ছে জীবিত দেহ, এরা দেখে শুনে বুঝে চলে, এরা অন্যায় অবিচার করে না, জুলুম লুটতরাজ করে না। আর যারা অশিক্ষিত মানুষ এদের দেহটা হচ্ছে মরা মানুষের মতো, ও নিজেই নিজের কোনো কল্যাণ করতে পারে না, আরেকজনের কল্যাণ করা তো বহু দূরের কথা। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত আলোচনায় বিদ্যার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা যা বলেছেন তা পেশ করলাম। চলেন এবার দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যার ব্যাপারে কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ তাআলামুনা মা আলামু